হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে যে কাজের বিষয়গুলো কথা বলবো, এখানে আমরা যে জানালা হবে, যে জানালা ছাড়া হয় মানে ঘরের গাঁথুনি করার পরে এখানে 2.5 ফিট বা 3 ফিট পরে যে জানালাগুলো ছাড়া হয়, সেই জানালার তলা পর্যন্ত আমরা গাঁথুনি করে নিছি। দেখেন এই সাইডেও ওই সাইডেও, আর গাঁথুনি তলা পর্যন্ত করে নিছি। এটা দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে যে গাঁথুনিটা করতেছি, এখানে যে বাড়ির মালিক আছে, সে একজন মিস্ত্রি, সে প্রবাসে থাকে। সে কাজ করে নিবে কি, জানালার নিচে জানালার নিচে একটা 3 ইঞ্চি ঢালাই দিয়ে নিবে, সেই 2টা রড দিয়ে বা 10 মিলি বা 8 মিলি রড দিয়ে। এই ঢালাই দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে জানালার কোনা দিয়ে ফেটে গেছে বা ফাটল ধরছে, এরকম কিন্তু অনেক বিল্ডিংয়ে দেখা যায়। সেই জন্যে দেখেন জানালা যে সোজা সোজা জানালা হবে, সেখানে কিন্তু এরকম ঢালাই দেওয়া হয়েছে, মানে ঢালাই দিয়ে নিছে তিনি। কিন্তু এখানে যে কাজটা করা হয়েছে, শুধু যে ঢালাই দিলেই হবে তা না, এখানে কিন্তু রড ব্যবহার করতে হবে। যেহেতু 3 ইঞ্চি ঢালাই করা হয়েছে, আমরা 2টা করে এখানে কিন্তু রড দিছি, 2টা করে রড দিছি, 10 মিলি রড দিয়ে কিন্তু ঢালাইগুলো করা হয়েছে। এবং এই ঢালাইয়ের ওপরে যে গাঁথুনিটা করা হচ্ছে, সেই গাঁথুনিটা যেন আমাদের 2 পাশে কমপক্ষে 1 ফিট করে যেন থাকে। দেখেন ঢালাইয়ে যে জানালার যে গাঁথুনিটা করা হয়েছে, 2 পাশে 1 ফিট করে আছে। দেখেন 2 পাশে এরকম 1 ফিট করে থাকার কারণ হচ্ছে যে লোডটা যেন এই জানালার উপরে যে গাঁথুনিটা আছে, সেই গাঁথুনিটা এসেও যেন আমাদের এই ঢালাইয়ের উপর লোডটা যেন নিতে পারে। দেখেন আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি, বা এখানে যে মালিকটা কাজ করে নিচ্ছে, এটা কিন্তু খুব ভালো কাজ। অনেক সময় যে বেশিরভাগই দেখা যায় যে অনেক বিল্ডিংয়ে জানালার সাইডে ফেটে গেছে বা জানালার সোজা এরকম থাক থাক হয়ে ফেটে যায়, সেগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি এইভাবে ঢালাইগুলো করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু অনেক কথা থাকে যে হয়তোবা আপনারা বলতে পারেন যে কাজে যখন করবেন, কাজগুলো অবশ্যই একটা রেটের মাধ্যমে করতে হবে। যখন আপনারা এই গাঁথুনির উপরে বা আপনার জানালা তলা সোজা যে ঢালাইগুলো দিবেন, সেই ঢালাইটা কিন্তু দিলে কিন্তু এক্সট্রা একটা মিস্ত্রির চার্জ হয়। সেটা আপনাদের এলাকা ভিত্তিক অনুযায়ী আপনারা সেটা দেখে নেবেন। আর অনেক সময় দেখা যায় যে জানালার যে তলা লেবেল করে ঢালাইটা যেটা দেওয়া হয়, সেটা কিন্তু অনেক সময় সামনের দিকে একটু বাড়তি করে নেয়, মানে আউটসাইডে হয়তো 5 ইঞ্চি বাড়তি করে নেয়। সেই জায়গাগুলো কিন্তু বেশিরভাগই জানালার সোজা সোজা ঢালাই করা হয়। আর যখন আপনারা জানালা থেকে 1-1.5 ফিট একটু বাড়তি করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে। যারা সামনে জানালার সামনে শেলফের মতো বা সানসেটের মতো নিচেও বের করে নেয়, সেক্ষেত্রে আপনারা যে ঢালাইটা দিবেন সেটা কিন্তু জানালার 2 পাশে, হয়তোবা আপনার জানালা যে স্ল্যাবটা হবে জানালা সোজা সেই পর্যন্তই আপনি রাখতে পারেন। কিন্তু এক্সট্রা যে গাঁথনির উপর যে লিলটানের মতো যে ঢালাইটা দেওয়া হয়, সেই ঢালাইটা যদি এইভাবে দেন, সেক্ষেত্রে আপনার যে ওই গাঁথুনি যে বা জানালার মাঝখানে যে ফাটলগুলো, সেগুলো কিন্তু আর আসবে না। আর বিশেষ করে আমরা কিন্তু আউটসাইডে আপনাদেরকে যদি দেখাই, তাহলে আউটসাইডে দেখেন, আউটসাইডে আমরা কিন্তু শেলফের মতো আর কি বার করে নিয়ে আমরা কিন্তু শুধু জানালা সোজা ঢালাই দিচ্ছি। মালিকটা অবশ্যই কাজ সম্বন্ধে অনেক বোঝে, অনেক জানে। তিনি